নমস্কার বন্ধুরা, চলে এলাম আর একটা ভিডিও নিয়ে। আজকে সকালবেলা উঠেই দেখো বসিয়ে দিয়েছিলাম গরম জল, সঙ্গে এই যে চা কর্তামশাই খেয়ে গেছে আর রেখে গেছে বাটিতে একটু, এটা চা বসিয়ে নেবো বেশি করে জল দিয়ে, ছেলে আর আমি খাবো। আর গরম জলটা বসানোর কারণ হচ্ছে ওটা দিয়েই আজকে মুখ ধোবো, কারণ দাঁতে খুব ব্যথা করছে, তাই জন্যেই ওই গরম জলটা বসিয়েছি। এর মধ্যে কর্তামশাই ফোন করে বলল নিচে এসো, বাজার এনেছি, বাজারটা নিয়ে যাও। কর্তামশাই বাজার দিয়ে গেল, তাই আমি বাজারটা নিয়ে আর না দাঁড়িয়ে জানি চা বসিয়ে গেছি, ওই জন্য কিন্তু চলে এলাম ওপরে। কারণ ওপরে এসে এই যে চা ছেঁকে নিয়েছি, ছেলে খাবে আর আমি খাবো। এখন ঠান্ডার সময় তো একটু বেশি করে চা খেলে মনে হয় খুব আরাম লাগে, তার মধ্যে দাঁতে ব্যথা করছে। তারপরে বাজারগুলো ঢেলে নিলাম, দেখি কর্তামশাই কী কী দিয়ে গেছে। আমি তো শুধু বেগুনের কথা বলেছিলাম, কর্তামশাই দিয়েছে দেখো বিট, গাজর, বেগুন, শিম আর কাঁচা লঙ্কা। আর টমেটোর কথা আমি বলিনি, তাও কিন্তু দুখানা টমেটো এনেছে। বলো আর না বলো, যেটা মন চায় সেটাই নিয়ে আসে। বাজারপত্র ঢেলে রান্নাটা করে নিলাম, ছেলে খুব তাড়াতাড়ি বেরোবে, অর্ধেক রান্না এখনও হয়নি, তার মধ্যেই ছেলে খেতে বসে গেছে। ওর কোনো সেরকম ঝামেলা নেই, অল্প কিছু দিলেই ওর হয়ে যায়। সব গুছিয়ে গাছিয়ে নিচে গেলাম পুজো করতে। পুজো করতে গিয়ে দেখো আজকে আমার গোপাল সোনাদের আর চান করাইনি, গোপাল সোনাদের কিন্তু আজকে গা মুছিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে আজ একটু ঠান্ডাটা বেশ লাগছে, আর রোজ রোজ আমি চান করাই না, বাচ্চাদের যেমন চান করাই সেরকমই আমি আমার গোপাল সোনাকে চান করাই। মাকেও দর্শন করলে তারপরে পুজো আর্চা করে এসে ওপরে কিন্তু সবাই খেয়ে চলে গেছে, আমি একাই আছি। আমি নিয়েছি দেখো পালং শাক, মূলো ভাজা আর মেথি বেগুন। আরও তরকারি আছে, সেটা আমি আর খাচ্ছি না, কারণ হচ্ছে দাঁতে ব্যথা করছে, এটাই হয়তো খেতে পারবো কি না জানি না। তারপরে খেয়ে দিয়ে ওষুধ খেয়ে একটু শুয়েছিলাম। সন্ধেবেলা দেখো ছেলে এসে কিছু চাওয়াচাওয়ি সিস্টেম নেই, প্যাকেটটা নিল, খুললো, নিয়ে বসে পড়েছে সোফায়। ও বাটিও নেবে না, কিছু নেবে না, ওইভাবেই বসে খেয়ে নেবে, কারণ ঢুকে থাকে তো ফোনের মধ্যে। আর কর্তামশাই এসে মুড়ি খাচ্ছে, জামা কাপড়টা ছাড়েনি, আবার বেরোবে। এই যে মূলো লাভার, আজকের পরে তো আর মূলো খেতে পারবে না, তাই মূলো যেটুকু বেঁচে ছিল কর্তামশাইকে দিয়ে নিলাম। তারপরে দেখো রাতের রান্না বসিয়ে দিয়েছি। রাতে কিন্তু বিট গাজর আলুর তরকারি করেছি, নিরামিষ যেহেতু আজকে, আর নিরামিষের দিনগুলোতে খুব অসুবিধাই হয়। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। আর দেখো ছিল সয়াবিনের তরকারি, আর রয়েছে সঙ্গে এই যে পালং শাকের সবজি। মোটামুটি দুপুরে যা যা করেছিলাম সবই একটু একটু আছে, যেহেতু আমি সেরকমভাবে খেতে পারিনি, আমার ভাগেরগুলো সব রয়েই গেছে বলতে গেলে, আর ছেলেও খায়নি সব। আর করে নেবো রুটি। যাই হোক, এই হলো আজকে আমার সারাদিন। তোমরা সবাই ভালো থাকো।